আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24 তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে লজিক সার্কিট থেকে সত্য সারণী কিভাবে নির্ণয় করতে হয় সেটি নিয়ে। তো এখানে মূল আলোচনা হচ্ছে আমাদের লজিক সার্কিট থেকে সত্য সারণী নির্ণয় করব। তো এই সত্য সারণী নির্ণয়ের জন্য কয়েকটি ধাপ আছে, সেই ধাপগুলো আমরা পূর্বে ধারাবাহিক ভিডিওতে আলোচনা করে আসছি। আপনারা যারা এখনো ধারাবাহিক ভিডিওগুলো দেখেন নাই তারা এখনই ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসবেন, কারণ আপনি যদি এখান থেকে অর্থাৎ মধ্য থেকে ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনি হয়তো ভিডিওটা দেখে সময় নষ্ট করতে পারবেন, বাট আপনি কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তাই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিও ডিসক্রিপশনে আইসিটি এসএসসি নামক একটি প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনি ধারাবাহিকভাবে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা এখন সত্য সারণী আঁকবো। সত্য সারণী আঁকার জন্য আমাদের দরকার সত্য সারণী গড়ের। তো এই গড় তৈরি আমরা কিভাবে করব? তো সেই গড় তৈরির জন্য আমাদের প্রথম যেই কাজ সেটা হচ্ছে আমরা 2 লিখে ফেলবো। তারপর দেখব উপাদানে কয়টি ইনপুট আছে। তো এখানে আছে এ, বি, সি। তো এ বি সি ছাড়া দেখেন তো আর কিছু আছে কিনা। এ বি সি ছাড়া আর কিছু কোনো কিছু নাই, অর্থাৎ আমরা এখানে 3টি উপাদান দেখতে পেলাম। তো এই এখানে আমরা এই 3 পাওয়ার হিসাবে বসিয়ে দিব, 3 পাওয়ার হিসাবে বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করলে আমাদের আসে কত? 8। অর্থাৎ 2 কে 2, 2 দুগুণে 4, আর 4 দুগুণে 8, অর্থাৎ 3 বার গুণ হয়েছে আর কি 2 কে। 2 কে 2, 2 দুগুণে 4, আবার 4 কে 2 দ্বারা গুণ হয়েছে। তো 8, এই 8টি ঘর আমাদের হবে 0 1 দিয়ে বসানোর জন্য, আর হেডের জন্য একটি ঘর, অর্থাৎ এখানে রেজাল্ট যা আসবে তার চেয়ে একটি ঘর অতিরিক্ত হবে। তো আমরা এই ঘরগুলো তৈরি করে নিলাম। দেখেন এখানে 9টি ঘর আছে, 1টি 2টি 3টে 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 9টি ঘর আছে। এবং যেহেতু আমরা মৌলিক উপাদান এখানে 3টি পাইছি, তো আমরা এখানে 3টি ধরে নিয়েছি। আর এইদিকে আমরা জানি না কতটি ঘর হবে, যেহেতু আমাদের এই সকল বিষয়গুলো এখানে নিতে হবে। আমরা আমাদের পেজে পর্যাপ্ত জায়গা নিয়ে নিব এবং যেই ঘর করব সেটা এখান থেকে টেনে টেনে ঘর তৈরি করে আমরা আস্তে আস্তে সামনে আগাতে থাকবো। আপনার পেজে আপনি পুরোটা বর্ডার নিয়ে ঘরটি করে নেবেন, অর্থাৎ সাইডে এই সামান্য 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি নাম সামান্য জায়গা রেখে আপনি ঘরটি করে ফেলবেন পুরো পেজে। তো এখন আমরা মৌলিক উপাদান কোনগুলি ছিল, এ বি সি, এই 3টা আমরা লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ইনপুটের সর্বডানের ঘরে একটা 0 1 0 1 0 1 0 1 লিখে দিব। তার পরবর্তী ঘরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এবং তার পরবর্তী ঘরে 4টা 0 4টা 1, এভাবে বসে নিব। আর এটা হচ্ছে আমরা যে কোনো সত্য সারণী আঁকেন না কেন, এটা হচ্ছে আমাদের ডিফল্ট সিস্টেম, অর্থাৎ এইভাবেই আমরা 3টি ইনপুটের ক্ষেত্রে এই ঘরে এই সংখ্যাগুলি বসবে, এভাবে আমরা মনে রাখবো। তো এখন এইগুলো বসে যাওয়ার পর আমরা যেটি করব, দেখবো এই মৌলিক উপাদানগুলোর নট আছে কিনা। যেখানেই থাকুক নটের কাজটি আগে করে ফেলবো। তো একটি ঘর দিয়ে দিব এবং তার ভিতর যেটা নট আছে সেটা তুলে দিব। তুলে দেওয়ার পর এখন আমরা কি জানি নটের মান কি হয়, এখানে যা থাকবে নটে তা উল্টে যাবে, অর্থাৎ এর বিপরীত হবে। তো এখানে 0 আছে, এখানে 1 হবে। তো পরের ঘরে 0 আছে 1 হবে, পরের ঘরে 0 আছে 1 হবে, পরের ঘরে 0 আছে 1 হবে, পরের ঘরে 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে। তো আমরা এই নটের কাজ শেষ করলাম। তারা আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ করবেন, তা না হলে ঝামেলায় পড়ে যাবেন। তো তারপরে যেটি আছে আমরা এখান থেকে শুরু করব। এখন আমরা নট এবং এফ এই উপাদানগুলো বের করে ফেললাম এবং বি এর। তো এখন আমরা যেটি করব, এই যে এখান থেকে এই 3টি দেখেন এ প্লাস বি প্লাস সি, এই 3টি কিন্তু আমরা যোগ করে দিতে পারি, এ প্লাস বি প্লাস সি যোগ করে দিতে পারি। তাই তার জন্য একটি ঘর তৈরি করে নিব এবং ভিতরে লিখে দিব এ প্লাস বি প্লাস সি। লিখে দেওয়ার পর এখন এ প্লাস বি প্লাস সি এই 3টি আমরা যোগ করে দিব এই ঘরে। এই 3টা আমরা এই ঘরে যোগ করে দিব। তো 3টা 0 যোগ করলে 0, 3টা 0 যোগ করলে 0, 2টা 0 আর একটা 1, এই যে এই ঘরের যোগ করলে আসে 1। পরবর্তী ঘরে 2টা 0 একটা 1 যোগ করলে 1, পরবর্তী ঘরে 2টা 1 একটা 0। এখানে আপনারা বলতে পারেন 2 হওয়ার কথা, না, এখানে 2 হবে না। আমি আগেই বলছি লজিক সার্কিটের ক্ষেত্রে 0 মানে সুইচ অফ বোঝানো হয়, সুইচ অফ বোঝানো হয়, এবং 1 মানে সুইচ অন বোঝানো হয়। আর যদি এই যে এ বি সি 3টা সুইচ হয়, তো 2টা সুইচ অন করার ক্ষেত্রেও কিন্তু সুইচ অনই থাকবে, অর্থাৎ বাতি অন হবে, আউটপুটে বাতি অন হবে। সেই থিওরি অনুযায়ী এখানে 1। তো পরবর্তীতে একটা 1 2টা 0 আছে, সেই জন্য 1 2টা 1 একটা 0 1 1 1, অর্থাৎ যোগ করলে এগুলি 1 হবে আর কি এই 3টা ঘরের। তো তার সাথে এ প্লাস বি প্লাস সি এর সাথে কিন্তু আমাদের সি গুণ আকারে আছে। এই যে এখন আমরা একটু মুছে ফেলি। তো এখানে কিন্তু আমাদের
এই যে এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, এই দুইটা গুণ আকারে আছে। তো এই দুইটা গুণ করে দিলে এই যে পুরাটা হয়ে যাবে আর কি। তাই এই পুরো উপাদানটা আমরা লিখে দেই, লিখে দিলাম। এখন দুইটা গুণ করবো, দুইটা জিরো গুণ করলে ওয়ান, ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান জিরো গুণ করলে জিরো, এদিকে দুইটা ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান জিরো গুণ করলে জিরো, ওয়ান গুণ করলে ওয়ান। অর্থাৎ এই যে এই দুইটা দুইটা করতেছি, ওয়ান জিরো গুণ করলে জিরো, ওয়ান গুণ করলে এই যে দুইটা ওয়ান, ওয়ান গুণ করলে ওয়ান। তো এইটুকু আসে। তো তারপর এখানে আমরা এই যে এক্সক্লুসিভ গেট আছে, তো এক্সক্লুসিভ গেটে আমরা সরাসরি যেতে পারবো না, কারণ এই পুরোটা উপাদানের সাথে এই পুরোটা উপাদানের গুণ হবে। তো এখানে আমরা এ নট আগেই বের করে ফেলছিলাম, তো এ নটের সাথে যোগ আছে কি বি, এই যে এই এ নটের সাথে যোগ আছে বি। তাহলে আমরা এখানে যে কাজটি করব, একটু মুছে ফেলি, এই যে এ নট যোগ বি, এই যে এ নট যোগ হবে বি, এ নট বি যোগ হলে তার উপরে কিন্তু নট আছে, আমরা একত্রে করে ফেলবো। এ নট বি, এ নট প্লাস বি হোল নট, নটের জন্য আমরা এই এ নট আর প্লাস এ নটের সাথে বিটি যোগ করে দিলে যা আসবে তার উল্টা মান আমাদের লিখতে হবে এখানে। তো এ নট আর বি যোগ করলে আসে আমাদের ওয়ান, ওয়ানের উল্টা জিরো। দেখেন বুঝছেন কিনা, এই যে বি এবং ওয়ান যোগ করলে আমাদের আসবে কি ওয়ান, এটা হচ্ছে এ নট প্লাস বি অনুযায়ী। বাট উপরে যেহেতু একটি নট আছে তার জন্য মান কি ওয়ানের পরিবর্তে জিরো হয়ে গেছে। ঠিক তেমনি হবে জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো, ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের বিপরীতে জিরো, ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের বিপরীতে জিরো, ওয়ান যোগ করলে ওয়ান জিরো, এখানে জিরো জিরো যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, জিরোর বিপরীতে ওয়ান, এখানে জিরো জিরো যোগ করলে জিরো, জিরোর বিপরীতে ওয়ান, এখানে ওয়ান যোগ করলে জিরো, ওয়ান, ওয়ানের বিপরীতে জিরো, এখানে ওয়ান যোগ করলে জিরো, ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের বিপরীতে জিরো। তো এই ছিল এখানে। তো এখানে এক্সক্লুসিভ, এখন এক্সক্লুসিভ তার উপরে নট আছে, এক্সক্লুসিভ নর গেট, এক্স নর গেট যেটাকে আমরা বলি, এক্স নর গেটের আউটপুট আসবে। তো আমরা জানি কি এক্স নরের বেজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান আসবে, অন্যথায় কি আসবে জিরো আসবে, অন্যথায় জিরো আসবে, এটাই। তো আমরা এখানে এক্সক্লুসিভটি করব কোনটার সাথে, আমরা একটু এগুলো সবগুলো মুছে ফেলি। এখানে এই যে এইটার আউটপুট এবং এটার আউটপুটের সাথে এক্স নর হবে। তো আমরা বলেছিলাম বেজোড় সংখ্যক ওয়ান থাকলে ওয়ান হবে, অন্যথায় জিরো হবে। আর যেহেতু এখানে নরের কথা দেওয়া আছে তাই এই জিরো যদি হয় ওয়ান হয়ে যাবে, আর এই ওয়ান হলে আমাদের জিরো হয়ে যাবে। তো এইভাবেই আমরা করব। তো এই দুইটাকে আমরা এই কাজটা করব এই দুইটার সাথে। তো এই ফুল উপাদানটি লিখে ফেলি, যেহেতু আমরা সবগুলো বের করতে পারছি। তো জিরো জিরো যোগ করলে কি হবে আমাদের, জিরো জিরো যোগ করলে যেহেতু এখানে বেজোড় সংখ্যা ওয়ান নাই তার মানে কি জিরো আসবে, জিরো আসবে। আর জিরো থাকলে যেহেতু উপরে নট আছে নটের পরিবর্তে ওয়ান হয়ে যাবে। দেখেন বুঝতে পারছেন কিনা, বেজোড় সংখ্যা কম থাকলে আমরা বলেছিলাম ওয়ান হবে, আর ওয়ানের বিপরীত কি জিরো, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ানের বিপরীত জিরো, জিরো জিরো হবে, জিরোর বিপরীত ওয়ান। বেজোড় সংখ্যা কম থাকলে ওয়ান হবে, ওয়ানের বিপরীত জিরো। বেজোড় সংখ্যা কম থাকলে ওয়ান হবে, ওয়ানের বিপরীতে জিরো। জোড় সংখ্যক যেহেতু আছে তাই জিরো হওয়ার কথা, জিরোর বিপরীতে ওয়ান। জিরোর জিরো জিরো যোগ করলে জিরো জিরো যোগ করলে জিরো, জিরোর বিপরীতে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ানের বিপরীতে জিরো। তো এই ছিল আমাদের এই সমীকরণটির সত্যক সারণী। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি প্রথম থেকে আবার দেখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটি লাইক, একটি কমেন্টস করে দেবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।